আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা গুরুত্ব সহকারে শোনার বোঝার তৌফিক দান করেছে। সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী আমাদের জন্য কেঁদেছেন, ওনার জিন্দেগি সম্পূর্ণ উম্মতের জন্য শেষ করে দিয়েছেন, সে নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দিনী ভাই, আজকে ধৈর্যের বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রতিটা মানুষের ধৈর্য কিন্তু এক না। কিছু কিছু মানুষের ধৈর্য অনেক অনেক, যার কোনো তুলনা হয় না। আর কিছু কিছু মানুষের ধৈর্য বলতেই নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্না আল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যের সাথে কর্মের ফল আল্লাহ পাক নিশ্চিত করেছেন। যদি ধৈর্য ভালো থাকে, তো ধৈর্য আমাদের সমাজের মানুষের মধ্যে এখন নাই। ধৈর্যটুকু এমন গুরুত্বপূর্ণ দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলি, ধৈর্য অনেক একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ সহকারে একটা জীবন, যে জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্ব সহকারে কাজ করে। কিন্তু ধৈর্য যদি আমাদের না থাকে, তাহলে তো আমরা কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো না। যেরকম ধরেন, উদাহরণস্বরূপ, আপনি একজনটাকে সাপোর্ট জাস্ট বলতে চাই যে আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি একজনটাকে পছন্দ করেন, কিন্তু সে আপনাকে পছন্দ করে না, কিন্তু আপনি তাকে পাওয়ার জন্য অনেক ধৈর্য ধরছেন এবং কি ধৈর্য সহকারে একসময় তাকে আপনার মনের কথাগুলো বলছেন। তো বলার পরে দেখেন, আল্লাহ যদি কবুল করে তাহলে আপনি তাকে পেয়েছেন, আর যদি কবুল না করে তাহলে তো তাকে পাবেন না। তো আমি এই কথাটুকু এই কারণে বলছি যে ধৈর্য এমন একটা জিনিস, এটা অনেক ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। সামান্য কিছু কথা বলে, যেরকম আইয়ুব আলাইহিস সালাম আমাদের নবী ছিলেন। আইয়ুব নবী, যে নবীকে আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, অনেক পরীক্ষা নিয়েছেন। যেরকম ভাবে তার শরীরে পুরো শরীরটাই এমন রোগ দিয়েছেন, কুষ্ঠ রোগ দিয়েছেন, যে যে তার পুরো শরীরটাই পোকামাকড় প্রস্তুত হয়ে গেছিল, একটা পুঁজ বাইর হয়েছিল, এমন পচানো হয়ে গেছিল। তো আল্লাহ পাক তাকে তার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। তার বিবি, বউ, বাচ্চা, ধন সম্পদ, ছেলে মেয়ে সব ধ্বংস হয়ে গেছেন। তারপর সে ব্যক্তি আল্লাহর কাছে কি ছিলেন? তাওয়াক্কুল ছিলেন, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস ছিলেন, ভরসা ছিলেন। তার ধৈর্য ছিল যে আল্লাহ তাকে একদিন না একদিন ঠিক করে দিবেন। তো এরকম ভাবে আপনি যখন কোনো কিছু কাজ করবেন, সেটা ধৈর্য সহকারে আপনাকে থাকতে হবে। যেরকম ধরেন, আমি একটা কাজ করতেছি, ইউটিউবে চ্যানেল খুলছি, এটা একটা দিনে দাওয়াতি কাজ পৌঁছাচ্ছে, প্রতিটা মানুষ এটা শুনবে, দেখবে, তারপরে বুঝবে। তো এই কাজটুকু কিন্তু একটা ধৈর্য সহকারে করা। আমি চাইলে কিন্তু একেবারে উপরে উঠতে পারবো না, আমি চাইলে কিন্তু একেবারে সেলিব্রিটি হতে পারবো না, আমি চাইলে একেবারে ধরেন যে আহ, অনেক কিছু হতে পারবো না, এটা কিন্তু হবে না। কেননা প্রতিটি জিনিসকে আল্লাহ পাক ধৈর্য সহকারে দুনিয়ার ভিতরে মানুষদেরকে নিয়ামত দেন। তো সম্মানিত দিদি ভাই ও বোনরা, আমি আপনাকে এটুকু বোঝাচ্ছি যে প্রতিটা মানুষের যেরকম ধৈর্য থাকা দরকার, তেমনি সেই ধৈর্যটুকু সবর করারও দরকার আছে। আপনি ধৈর্য ধরলেন ঠিকই, কিন্তু ধৈর্যটুকু ধরার মতো ধরলেন না, আপনি হতাশ হয়ে গেলেন, আল্লাহকে অবিশ্বাস করলেন, নবীজিকে অবিশ্বাস করলেন, অস্বীকার করলেন, আখিরাত পরকাল সবকিছু অস্বীকার করছেন, আপনার ধৈর্য কিন্তু ভেঙে গেছে, তাহলে কিন্তু আপনি পথভ্রষ্টের মধ্যে পড়ে যাবেন। যেরকম ধরেন, আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী করি, এটা কিন্তু ইবাদত করতেছি একটা ধৈর্য সহকারে করতেছি। যে আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী করবো, নামাজ কালাম পড়বো, ভালো নেকি আদায় করবো, যেটা আমি মরার পরে পাবো, এটা কিন্তু একটা ধৈর্য। তো এই ধৈর্যটুকু যদি আমাদের সব প্রতিটি মানুষের ভিতরে না থাকে, তাহলে আমরা ইহকাল পরকাল দুটাই হারাবো। তা ধৈর্য সহকারে যখন আমরা ইবাদত বন্দেগী করবো, সুন্দর পর্যায় ভাবে আমল করব, তখন সেটা আমাদের ইহকাল পরকালে আমাদের কাজে দেবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে এটুকু বলতে চাচ্ছি যে আমাদের ধৈর্য রাখাটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি যে কাজই করেন না কেন, যেটাই করেন না কেন, যেই চিন্তা ভাবনা আপনার আছে, যেই ব্যবসা বাণিজ্য, কলকারখানা ইত্যাদি যেটাই করতেছেন, আপনি চাকরি ক্ষেত্রে যা কিছু করতেছেন, অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস ভরসা রাখতে হবে। যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তো
তবে একদিন না একদিন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে সম্মানিত করবেন, মরার পরও পরকাল আপনাকে সম্মানিত করবেন, যদি আপনার পরিপূর্ণ ধৈর্যটুকু থাকে, আল্লাহর উপর বিশ্বাস থাকে। হ্যাঁ, আপনি এখন আল্লাহর উপর ক্ষণিকের জন্য বিশ্বাস স্থাপন করলেন, তারপরে দেখা গেল কোনো একটা বিপদে পড়ছেন, আপনি তখন ভুলে গেছেন আল্লাহকে। আপনি তখন আল্লাহকে ভুলে গেলেন, আর কোনো খোঁজ খবর নাই, আপনি মনে করেন যে আমি ধৈর্যের ভিতরে আছি। তাহলে কিন্তু এটা আর কিন্তু হলো না, কেন পরিপূর্ণ ঈমান আনতে গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, ধৈর্য রাখতে হবে। আর বিশ্বাস স্থাপনটা গুরুত্বপূর্ণ, যে এটা আপনাকে করতে হবে। যদি আপনার মনের ভিতরে বিশ্বাস না থাকে যে আমি এই কাজটুকু আজ করলাম, কালকে নাও হতে পারে, তাহলে কিন্তু হবে না। আপনাকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তাহলে দেখবেন এক সময় আল্লাহ পাক আপনাকে অনেক সম্মানিত করতে পারবেন এবং দুনিয়ার ভিতরে অনেক মর্যাদা দান করবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে এটুকু বোঝাতে চাচ্ছি যে ধৈর্য প্রতিটি মানুষের উপর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা যে কাজই করেন না কেন, আপনি স্বামীর বাড়িতে আছেন, শ্বশুর বাড়িতে আছেন, আপনার শ্বশুর শাশুড়ি অত্যাচার করছে, নির্যাতন করছে, আপনার হাজবেন্ড আমাকে দেখতে পারে না, আমি বলি আপনি ধৈর্য ধারণ করুন। হুট করে রাগের মাথায় কোনো কিছু করবেন না। যদি আপনি রাগের মাথায় কোনো কিছু করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনি একদিন হারে যাবেন। আর যখন আপনি হেরে যাবেন, তখন আপনাকে সমাজ মেনে নেবে না, আপনাকে সমাজে লাঞ্ছিত করবে। কেননা প্রতিটি মানুষের ধৈর্যের উপরে আল্লাহ পাক নিয়ামত দান করেন। যখন আপনি এটুকু ধৈর্য ধারণ করে থাকবেন, আপনি সে কষ্টটুকু সহ্য করার একটু ধৈর্য রাখবেন, দেখবেন আল্লাহ পাক সেই সময়টুকুর পরে আপনাকে এমন নিয়ামত দান করবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আমি একটা জিনিস আপনাকে বুঝাই, প্রতিটি মানুষের দিক হলো তিনটা: কারো ভালো দিক, কারো খারাপ দিক, কার আবার খারাপ দিক, কার আবার ভালো দিক। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ দেখেন একটা জিনিস, প্রতিটি মানুষের জীবনের শুরুটা হয় কারো ভালো দিক দিয়ে। যখন কোনো মানুষের দিকটা ভালো দিক দিয়ে হয়, দেখবেন যে মধ্যখানে যাইতে যাইতে সেই মানুষটা কষ্টের দিক শুরু হয়ে যায়। এটা কিন্তু একটা বিশাল একটা অভাবগ্রস্তের মধ্যে পড়ে যায়। হয়তো তার স্বামী তাকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, বিভিন্ন সমস্যা ঘটতে থাকে, পরে এক সময় তাদের কি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, ভেঙে যায়। তো যাদের ধৈর্য থাকে না, ঠিক আছে, রাগারাগি রাগানিতে ঝগড়াঝাটি করার পর এক সময় সেটা ভেঙে যায়। ফলে এই দুইটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার হয়তো আল্লাহ পাক প্রথমে সুখ দিবে, তারপরে দুঃখের মধ্যে রাখবে। যদি কোনো মানুষের দুঃখের মধ্যে থাকে, প্রথম দুঃখটা যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে প্রতিটি মানুষের যেরকম প্রথমে সুখ থাকে, কিছু কিছু মানুষের আল্লাহ পাক প্রথমেই ভালোবাসেন যে বান্দাকে, সে বান্দাকে আল্লাহ পাক প্রথমেই দুঃখের মধ্যে ফেলে দেন। যে ব্যক্তি যত দুঃখ সহ্য করবেন, সে কষ্ট সহ্য করবেন, ধৈর্য ধারণ করবেন, তারপর তার পরবর্তী জিন্দগিটা, শেষের জিন্দগিটা আল্লাহ পাক নিয়ামত দান করবেন। আর এতটুকু ধৈর্য থাকার কারণে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন, ইহকাল পরকাল মর্যাদা দিবেন। তো এটা হলো দুইটা একটা গুরুত্বপূর্ণ দিক আমাদের সমাজের ভিতর, যেটা আমাদের বর্তমান ঘটে। হট করে আমরা চাইলে সবকিছু পাই না, হট করে চাইলেই আমরা সবকিছু করতে চাই, এটা চাই, ওটা চাই, ওটা চাই, বিভিন্ন মন্তব্য করতে থাকি। কিন্তু একসময় দেখা গেল কি যে আমরা কিছুই পাই না, তখন আমাদের মনটা ভেঙে যায়, তখন আমরা সংসার ভেঙে ভাঙানোর চিন্তা ভাবনা করি। দেখেন সম্মানিত দিনে ভাই, আমি আপনাকে একটা বুঝাই, ধৈর্য রাখার চেষ্টা করো। হয়তো আজকে আপনি কষ্টের মধ্যে আছেন, একসময় আল্লাহ পাক আপনাকে সেই কষ্টটাকে দূর করে, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়ে, আপনাকে সুখে মুখে দিয়ে সংসারটুকু সুন্দরভাবে গুছানো তৈরি করে দিবেন। যদি আপনার ভিতরে ধৈর্য থাকে আর আল্লাহর উপর বিশ্বাস রাখেন যে আমার আল্লাহ আছেন, আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহই আমাকে সম্পূর্ণ একদিন না একদিন আমাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। যেহেতু যদি আপনি এমন মনের ভিতরে এরকম চিন্তা ভাবনা থাকে, তো এই ধৈর্য বিষয়টা আমাদের প্রতিটি মানুষের থাকা দরকার, যেটা এখন আমাদের মানুষের কাছে না। এই ধৈর্য না থাকার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাই, শয়তানের দিকে পড়ে যাই, ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যায়, আমাদের ইহকাল পরকাল দুটা আমরা ধ্বংস করে ফেলি। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, ছোট্ট এই ধৈর্য বিষয় নিয়ে আলোচনা করলাম। নেক্সটে আবারও আমি ধৈর্যের বিষয় নিয়ে যদি সুযোগ পাই, তাহলে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, আমি যেন দিনের দাওয়াতের কাজটুকু ভালোভাবে করতে পারি, প্রতিটি মানুষকে সঠিক বোঝানোর চেষ্টায় নিয়োজিত থাকতে পারি। আল্লাহ পাক আমাকে বুঝার তৌফিক দান করে, আপনাকে শোনার এবং আমল করার তৌফিক দান করে। সবলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।